মুখে উচ্ছেদ হচ্ছে মাইক দিয়ে। কে কে যেভাবে মানুষগুলোর নাম বাদ গেছে, এই নামটা একটা আশঙ্কার মধ্যে দিয়ে যাচ্ছে। আমরা এই মানুষগুলো ভোটার লিস্টে নাম নথিভুক্ত করার দাবি নিয়ে যাদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছিল, সেই সাধারণ মানুষের আন্দোলনে আমি সামিল হয়েছিলাম। এখানে এমন অনেক মানুষের সাথে আমার কথা হয়েছে যাদের নাম সঠিক থাকা সত্ত্বেও ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া হয়েছে। এই সাধারণ খেটে খাওয়া মানুষরা কি বলছেন শুনুন। এখানেরই মানে নাগরিক, আমি এদেশেরই নাগরিক। মানে মুখ্যমন্ত্রীর কাছে আমার একটাই আবেদন, আমরা আজকের এই ছোট ছোট বাচ্চা ফেলে রেখে আজকের আমরা যে এসছি, হ্যাঁ, আমাদের সংসারের ধরো সমস্ত কাজ করে আজ এই মিটিংয়ে আমার আসতে হয়েছে। ছোট বাচ্চা, উনি আমাদের এই নামগুলো যাতে সংশোধন করে দিন। আজকের আমরা এই পথে পথে ঘুরছি, গরিব মানুষকে কিভাবে অত্যাচার করছে, হকারদের কিভাবে উচ্ছেদ করছে, মনে করতো যে হ্যাঁ আজকে তারা গরিব মানুষের পেটে লাথি মারতো না। আপনি বলুন তো, 2 মাসের সরকার ধর্ষণ করা হয়েছে, আপনি সেই ধর্ষণকে আঁকড়াচ্ছে। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি 2026 সালে যে এসআইয়ের নামে যে ভোট ভ্যানিশ করা হয়েছে তারই প্রতিবাদ স্বরূপ আমরা এখানে এসেছি। 2002 সালে ছিল, 2026 সালে নেই, তার নাম ডিলিট। দেখা যাচ্ছে 2002 সালে সমস্ত মানুষের নামের শেষে এমডি করেছে, কিন্তু আমাদের কোনো ডকুমেন্টে এমডি নেই। যেমন দেখা যাচ্ছে রফিক আলী এমডি 2002 সালে করেছে। এই তুচ্ছ কারণের জন্য দেখা যাচ্ছে লক্ষ লক্ষ মানুষের নাম বাদ দিয়ে দিয়েছে। একটা পরিকল্পিতভাবে আমাদের নাম ডিলিট করেছে, করে এটা ভোট করেছে, করে এটা একটা প্রত্যেকটা কেন্দ্রে দেখা যাচ্ছে 12 থেকে 14,000 ভোট ডিলিট করা হয়েছে, করে ঠিক এইভাবে একটা সরকারে এসছে। তো এইটা আমি মনে করি এটা একটা অবৈধ। এই কারণ তাদের নাম ডিলেটেড হয়েছে। আমরা ভিডিওর কাছে ডেপুটেশন জমা দিতে পাঠিয়েছি আমাদের নেতৃত্বদেরকে। আমরা ভিডিওতে ঘেরাও করেছি যাদের নাম ডিলেট আছে, পানপুর কেউটিয়া গ্রাম পঞ্চায়েত, যাদের নাম ডিলেট আছে নামগুলো আবেদন করার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করছি। যাদের নামগুলো ডিলেটগুলো যাদের উঠে যায় নামগুলো ভোটার লিস্টে, তারা বহুত টেনশন আছে, বহুত চিন্তাযুক্তের মধ্যে আছে মানুষ। আমি কোনো রাজনৈতিক দলকে সাপোর্ট করি না, কিন্তু সিপিআইএমকে দেখেছি যে সাধারণ মানুষের সমস্যাকে খুব ভালোভাবে তুলে ধরে। আপনাদের কি মনে হয়, সিপিআইএম কি সত্যি সাধারণ মানুষের সমস্যাকে সমাধান করছে, নাকি সাধারণ মানুষকে হাতিয়ার বানাচ্ছে? আপনাদের রায় কি কমেন্টে জানিয়ে যান এবং ভিডিওটি শেয়ার করে দিন। জয় হিন্দ।